বিরতির পর স্বাগত। গেঞ্জি কারখানায় বিক্ষোভ এবার শ্রমিকদের বেতন সংক্রান্ত বিষয়ে তারা এবার বিক্ষোভে নামে। এর জেরে ব্যাহত হয়েছে কারখানার কাজকর্ম। সমস্যা সুরাহা না হলে কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচির ডাক আন্দোলনকারীদের এবং ভয় দেখিয়ে জোর করে তাদের আন্দোলন দমন করার চেষ্টা করা হচ্ছে বলেও তাদের অভিযোগ। আন্দোলনকারীদের আরো অভিযোগ যে তাদের মাইনে বাড়ানো হলেও তাদের যে বেসিক তা কমানো হয়েছে। বেসিক কমে গেলে সব দিক থেকে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এছাড়া কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের পিপিএফ এর টাকা হাতে দেওয়া হবে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছে তারা। বিষয়টি নিয়ে তারা কারখানার মালিক, অন্যদিকে ম্যানেজার সহ উচ্চ পদস্থ আধিকারিকদের সাথেও কথা বলার চেষ্টা করলেও তারা কেউই কারখানায় আসছেন না বলে অভিযোগ। সোনারপুর থানার পুলিশ এবং এলাকার স্থানীয় কয়েকজন নেতা সংগঠন সহ অন্যান্যরা কিন্তু উপস্থিত রয়েছেন। তবে পশ্চিমবঙ্গের সোনারপুরের রামচন্দ্রপুরে গেঞ্জি কারখানায় বিক্ষোভটি কেন্দ্র করে কিন্তু রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে কারখানার সমস্ত কাজকর্ম। সেই বিষয়ে কি বলছেন বিক্ষোভকারী এক মহিলা, শোনাচ্ছি। হ্যাঁ, আপনাদের সমস্যাটা কি? মানে আমাদের মাইনে নিয়ে ঝামেলাটা হচ্ছিল, হতে হতে এখন ওরা বেসিকটা কমিয়ে দিয়েছে। মাইনে বাড়িয়েছে এবং বেসিকটা কমিয়ে দিয়েছে। 2024-এ বেসিক আমাদের দিত 6,638 টাকা, আর 2025-এ দিচ্ছে আমাদের 3,338 টাকা মনে হয়। এর জন্য আমাদের আন্দোলন। আমাদের বেসিকটা ঠিক রাখবে, এটাই আমরা চাই। আমাদের মাইনেটা আমাদের কি হলো আমার নিয়ে সমস্যা না, আমাদের বেসিকটা ঠিক রাখতে হবে। বেসিকটা যদি কমে যায় তাহলে আমাদের সব দিক থেকে কমে যাবে। আমাদের এসআই যাবে, পিএফ যাবে, পেনশন যাবে, বোনাস যাবে। এবং আমাদের আরেকটা সিস্টেম করেছে, ওরা বলছে যে আমাদের মানে যেটা ওরা ডিউ রেখে দিয়েছে হাতে, সেটা আমাদের এখন পিএফ এর টাকাটা সেটা আমাদের এখন বলছে মানে অ্যাকাউন্টে ফেলে দেবে, হাতে দেবে, পিএফ এর অফিসে জমা দেবে না। ওরা পারছে না, ওদের দেয়ালে পিঠ থেকে গেছে, মালিক বলছে। যেটা আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের বেসিকটা ঠিক রাখুক, যেটা যেমন ছিল সেটাই ঠিক সেইভাবেই থাকবে। আর আমাদের পাওনা টাকাটা আমাদের মিটিয়ে দিতে হবে, ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। আপনাদের আন্দোলন কবে থেকে চলছে? এটা হচ্ছে শনিবার, মানে হ্যাঁ আগামী শুক্রবার থেকে হচ্ছে। আগামী শুক্রবার থেকে হচ্ছে। এই আজ নিয়ে 4 দিন। আপনারা কাজ করছেন? না, আমরা কাজ করছি না, আমরা ভিতরে বসে। মালিক তো আসছে না। মেয়েরা সারা রাত জেগে বসছিল, কোম্পানির ভিতরে পুলিশ এসেছিল, কালকে রাতে পুলিশ এসেছিল এবং পার্টির লোকেরাও এসেছিল। হ্যাঁ, ওরা সব আসছে না, সিও আসছে না, এমডি আসছে না, কেউ আসছে না, মালিক আসছে না। ওরা আমাদের কিছু বলছে না, হুমকি দিচ্ছে আমাদের লাঠিচার্জ করবে, আমাদের লাঠিচার্জ করবে। রাত্রেবেলা যদি না মেয়েরা বেরিয়ে যায় তাহলে লাঠিচার্জ করবে, মারবে। পুলিশ বলছে যে এবারে মেয়ে কোম্পানি ছেড়ে বাইরে আসতে বলছে, বাড়ি যেতে বলছে। কবে বলেছে? কালকেই বলেছে, কালকে রাত্রে। তোমরা বলছে তোমরা 700 মেয়ে কাজ করো, তার মধ্যে এই তোমরা এই কটাই মেয়ে যে আন্দোলন করছো, এদেরকে তোমাদের না পোষা তোমরা এখানে থেকো না, তোমরা রিজাইন দিয়ে বেরিয়ে যাও, আর বাকি লোক কাজ করবে। কিন্তু আন্দোলনটা সবার নিয়ে, কাজ না করে 7টা মেয়ে নিয়ে ঢাকান দিয়ে বার করে দাও। আমরা কাজ করলে আর মেয়েগুলোকে নিয়েই কাজ করব, আর না করলে মানে মালিক বলেছিল, বলে যে কাজ না করে, আর মানে যেটা পিএফ এর টাকা যেটা আমাদের মানে 12% ছিল, যেটা 12% কাজ ছিল, সেটা এখন 60% হয়ে গেছে। 60% থেকে 30% আমার মানে ইয়েতে দিচ্ছে, স্যালারি মানে 300 টাকা স্যালারিতে দিচ্ছে, আর 300 টাকা পিএফ এ ফেলছে। ওরা বলছে আমরা দিতে পারবো না। নাম কি আপনার? আমার নাম করুণা ঘোষাল। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বিভিন্ন দাবিতে তারা এই বিক্ষোভ ডাক দিয়েছে এবং তাদের দাবি হচ্ছে আগামী দিনে যদি তাদের বেতন না বাড়ানো হয় এবং বকেয়া মিটিয়ে না দেওয়া হয় তবে কিন্তু এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্র হবে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।